আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি সেই গ্রামীণ পরিবেশে। আমার বন্ধু ও ভাইতুল্য বন্ধু আনিস ভাইয়ের বাসায় চলে আসছি। কিছুদিন আগেও আসছিলাম, আপনারা দেখছেন এই বাড়িতে। একদম গ্রামীণ পরিবেশের কিন্তু আনিস ভাইদের এই বাড়ি। আমি যদি একটু পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ওনাদের বাড়ি থেকে এই যে ওনাদের হাঁস মুরগি দেখছেন। এটি হচ্ছে ভাবির হাঁস মুরগি, ওই যে ভাবি চলে গেল। ভাবি এই হাঁস মুরগিগুলি খুব শখ করে কিন্তু পালন করে ওনাদের বাড়িতে। আর ওনাদের এই যে বাড়ির সামনের পরিবেশটা দেখেন কত সুন্দর। মাঝে মধ্যে কিন্তু আমি এখানে আসি। আজকে কিন্তু আসছি, একটা স্পেশাল কারণ আছে, সেই কারণটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি নিয়ে আসছি। তো আজকে পরিবারের সবাই নিয়ে আসছে এখানে আনিস ভাইদের বাড়িতে। আমরা এখানে আজকে একটি ঝুলাবাতি খেলবো। ঝুলাবাতি, আপনারা যারা ঝুলাবাতি সম্পর্কে আইডিয়া আছে, ধারণা আছে, যারা গ্রামে বেড়ে উঠছেন আপনারা জানবেন ঝুলাবাতি কাকে বলে। তো ঝুলাবাতি খেলার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। এই যে আমার সাথে আছে আমার একমাত্র আপন বউ। আপন বউ? হ্যাঁ, আমার আরো পর্ব আছে নাকি? একমাত্র আপন বউ আমার। এই যে আমার সাথে দেখেন কে, সৎ বোন। সুমু। সৎ বোন না, সুমু আমার সৎ বোন না। গাইস, আমরা পিকনিক করব। পিকনিক, ঝুলাবাতি সগলির দাওয়াত। খাওয়ার পরে এসেন। সেই একটা ভিউ হচ্ছে, সেই একটা মজা হচ্ছে। এই যে এই যে দেখেন এই যে গরম পানি চলে আসছে। আমরা এখন জেসিং এই যে করব। বাড়িওয়ালি বাড়িওয়ালি। সবাই বাড়ি আলো। তো হচ্ছে এই যে ভাবিদের বাড়িতে আসছি। ভাবির আয়োজনে কিন্তু আজকের এই ঝুলাবাতিটি আমাদের খেলা হবে। তো আজকের এই ঝুলাবাতির প্রধান আকর্ষণ হচ্ছে এই পাতি হাঁসটি, না সরি চীন হাঁস। এই চীন হাঁসটি হচ্ছে আজকে স্পেশাল আইটেম। এছাড়াও কিন্তু আর অনেক আইটেম আছে। বন্ধু চলো একটা বিড়ি খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এটা তো অবশ্যই খাওয়ার জিনিস। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই আনিস ভাই আছে। আনিস ভাই কিন্তু আজকে এত সুন্দর একটা আয়োজন করছে। আনিস ভাই কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে স্পেশাল খাবার খাওয়ায়, স্পেশাল জায়গায় না। তো আনিস ভাই, সবাই মিলে খাইলে আর কি ভালো লাগে, বুঝছেন? আনিস একা ভাই খাইতে ভালো লাগে না। গত পরশুদিন ফোন দিয়া হঠাৎ করে বললো যে তাড়াতাড়ি আসেন, আজকে আমরা একটা বনভোজন করবো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমি আবার একটু অলস, সারাদিনে যে কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো শর্তটা কিন্তু আনিস ভাই আগেই দিছিল যে আইসা সব নিজের করতে হইব। তো সববার তো আমি একা করি, এই জন্য বলছি না। তো আমি যে কোনো একটা কাজে আটকাই গেছিলাম, আটকাই আসছি আমি 5টার সময়। আইসা দেখি কিন্তু সত্য সত্য কিছু করে নাই। এই যে আমরা আসার পরে এই যে হাঁস মাছ এখন চুলাইতেছে, এই যে হাঁস চলতেছে। আমার তো আপনারা যারা গ্রামীণ পরিবেশে থাকেন আপনারা কিন্তু জানেন এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আসলে খুব ভালো লাগার মতো মুহূর্ত। গ্রামে যে চুলাপাতি খেলে সবাই মিলে, পালাক্রমে এখন আসলে সব জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো এখন কিন্তু সবাই বিভিন্ন পিকনিকে যান, বিভিন্ন রিসোর্টে যান, বিভিন্ন পার্কে যান, গিয়ে কিন্তু আপনারা আর্টিফিশিয়াল যে রাইড গুলো আছে, যে অ্যাক্টিভিটিস গুলো আছে, এগুলোই করেন। তো এগুলা থেকে কিন্তু অনেকে আসলে আপনারা বঞ্চিত থাকেন। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আবার সেই আগের কিছু খুঁজে পাওয়ার জন্য আসলে ট্রাই করা। তো আমরা পালাক্রমে চেষ্টা করব সবসময় এরকম ঝুলাপাতি খেলে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য। তো এই বাড়ির যে সুন্দর দৃশ্যগুলো আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার। তো এটা হচ্ছে ওনাদের বাড়ির যে নামাগুলা, এটা কিন্তু অনেক দূরে না, ঢাকার খুবই কাছে। আপনারা জানেন আমি কিন্তু সাভার আশুলিয়াতে থাকি। ঢাকার খুবই কাছে কিন্তু সাভার আশুলিয়া। তো আমার দোকানটা যেখানে ফ্যান্টাসি কিংডমের পাশে, তো ওখানে কিন্তু একদম শহর। ওইখান থেকে মাত্র 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসলে কিন্তু আপনি এরকম একটা গ্রামীণ পরিবেশ পাবেন। এটা হচ্ছে আশুলিয়া থানার অন্তর্গত কাইসাবাড়ি এলাকা। তো কাইসাবাড়ির নামা এটা দেখেন, ওইটা হচ্ছে ইপিজেড। এটি ইপিজেড। বন্ধু আসো। তো 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 এমন একটা পরিবেশের মধ্যে আমরা আইসা যদি এত সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার না করতে পারি তাহলে কিন্তু অবশ্যই খারাপ লাগে। আর আমি কিন্তু সব ভিডিও আসলে ইনকাম করার জন্য করি যে তা না, বা সব ভিডিও যে প্রচুর ভিউ হইতে হবে বিষয়টা তাও না। আমি কিন্তু আসলে সুন্দর মুহূর্তগুলো সবসময় শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যাই, শ্রীলঙ্কা চলে গেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু ওইরকম ভিউ বা তো দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমি ঘুরে বেড়াই, ভ্রমণ করি আপনাদের সাথে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য। ভালো লাগলে উৎসাহ দিবেন, এবং আপনাদের আশেপাশে কোনো সুন্দর জায়গা থাকলো
আমাকে সাজেস্ট করবেন, আমি যাওয়ার চেষ্টা করব। তো এখানে দেখেন আমি কিছুক্ষণ পরে ওই বাড়িটিতে যাব। এই যে দেখেন একটা বাড়ি দেখছেন, এটা কিন্তু একটা বাড়ি ছোট্ট, সর্বোচ্চ 1% একটা জায়গা হবে। এখানে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরে একজন মানুষ ও বৃদ্ধা একজন মহিলা বাস করে। তো এখানে যাব কিছুক্ষণ পরে আমরা। তো এই আহ, শহরের খুবই কাছে গ্রামীণ একটি পরিবেশে আমি ভ্রমণ করতে আসছি জুলাপাতি খেলার জন্য। বোনের ফ্যামিলি, আমার ফ্যামিলি, ডিম পাহাড়টা দেখাইছি। এই যে এটা হচ্ছে ডিম পাহাড়, মানে এখানে একজন বৃদ্ধ মহিলা বসবাস করে, এটা একটু পরে যাব আমরা। তো দেখেন আমার এই যে পিছনে কিন্তু এই যে দেখেন বড় বড় দালান কোঠা, মানে এই যে ঝোপঝাড়টি দেখতেছেন এখান থেকে 2 মিনিট সামনে গেলে, এই ঝোপঝাড়টির 2 মিনিট সামনে গেলেই কিন্তু একদম দালান কোঠা, একদম পাকা পিচ ডালা রাস্তা পাবেন। তো একটু ভিতরে আসলে আপনারা যারা এখন প্রকৃতি প্রেমী আছেন, আহ, এগুলা কিন্তু আপনারা চাইলে অ্যাক্টিভিটিস করতে পারেন। আর এই যে জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি, এটা কিন্তু কিছুদিন আগে ওই বর্ষা সিজনে কিন্তু একদম পানি টই টই থাকে, এগুলো একদম পানির নিচে থাকে। এই বিলগুলা দিয়ে কিন্তু ট্রলার, স্পিড বোট, শিপ এগুলা কিন্তু এদিক দিয়া যায়, ছোটখাটো কিছু শিপও এদিক দিয়া যায় মালবাহী। তো এই পানি থাকে হচ্ছে এই পর্যন্ত, এই যে ওনাদের যে চেয়ারটা দেখতেছেন এই পর্যন্ত কিন্তু এখানে পানি থাকে। বর্ষা সিজনে খুবই ভালো লাগে এই জায়গাগুলো, একদম পানির উপরে ওনাদের বাড়ি থাকার কারণে খুবই সুন্দর লাগে। আর এখন হচ্ছে যে আবাদি জমি চাষ করতেছে এখানে। তো আসলে আর কাইসাবাড়ি আমার বন্ধুর বাড়ি থেকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।